আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রান্না করব শুটকি দিয়ে ঘাগরা চচ্চড়ি। তো প্রথমে কিছু ঘাগরা নিয়ে নিব। ঘাগরার নরম অংশগুলো রেখে শক্ত অংশগুলো ফেলে দিব। ঘাগরাগুলো বাছা হয়ে গিয়েছে। তারপর একটি মিষ্টি আলু কেটে নিব। তারপর একটি গোল আলু কেটে নিব। এখন কিছু মোল্লা মাছের শুটকি 2 টুকরো করে কেটে নিব, কারণ এগুলো বড় হয়ে যায়। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আলুগুলো ভালো করে ধুয়ে নিব। তারপর ঘাগরাগুলো ভালো করে ধুয়ে নিব। সব ধোয়া শেষ হয়ে গেলে একটি কড়াইতে ঘাগরাগুলো সিদ্ধ হতে দিয়ে দিব। তারপর আলাদা একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর মরিচ ফালনা করে দিয়ে দিব। তারপর মোল্লা মাছের শুটকিগুলো দিয়ে দিব। তারপর এগুলোকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে। মশলাগুলো কষানো হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ করার জন্য সামান্য একটুখানি পানি দিয়ে ঢেকে রেখে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ করা ঘাগরাগুলো দিয়ে দিব। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব। বেশি পানি দিব না, কারণ ঘাগরা আগে থেকে সিদ্ধ। ঘাগরা বেশি নরম হয়ে যাবে, এই কারণে সামান্য একটুখানি পানি দিয়ে রান্না করে নিব। আর তৈরি হয়ে গেল আমাদের শুটকি দিয়ে ঘাগরা চচ্চড়ি।